জনগণের মাধ্যমে উঠে আসুক প্রতিরোধ গর্জন যে এই মহিলাকে আমরা আর গদিতে বসতে দেখতে চাই না। সুতরাং সিবিআই এলেও ব্যাপারটা খুব যে সদর্থক কিছু দেখব তা মনে হয় না। সবটাই প্রহসন তৈরি করা হচ্ছে, মহড়া তৈরি করছেন উনি, মহড়া দিচ্ছেন। নাটক বললে নাটককে অপমান করা হয়, অসম্মান করা হয়, সেই জন্য আমি নাটক বলছি না, কিন্তু এগুলোতে উনি অভ্যস্ত। উনি নিজেই বলছেন তদন্ত চাই, আমরাও বলছি তদন্ত চাই, আর যার বিরুদ্ধে বলছি যে তিনি করতে পারছেন না তদন্ত হোক আমরা চাইছি, তিনি নিজেও বলছেন তদন্ত চাই। এর থেকে বড় প্রহসন আর হয় না। আমার একটাই চাওয়া, জনগণের মাধ্যমে উঠে আসুক প্রতিরোধ গর্জন যে এই মহিলাকে আমরা আর গদিতে বসতে দেখতে চাই না, যিনি মানুষের জীবনের নিরাপত্তাটাকে সম্পূর্ণভাবে অনিশ্চিত করে তুলেছেন। পৈশাচিকভাবে হাসপাতালের মধ্যে কর্মরত অবস্থায় ডাক্তারের উপরে নির্যাতন হচ্ছে। এই ঘটনার পরে আর কত ঘটনা ঘটতে হবে তবে আমরা এই মানুষটির গদি থেকে সরে যাওয়া চাইতে পারবো? উনি নিজেই বলছেন তদন্ত হওয়া চাই, নিজেই তো শাসক দলের মধ্যে বসে। এটার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটাতে যদি মানুষ বলে, আমি বলবো সেই মানুষদের এই ধরনের গঞ্জনা নির্যাতন আরও সহ্য করতে হবে। আমরা কিছুদিন আগে বাংলাদেশের আন্দোলন দেখতে পেয়েছি, বাংলাদেশের আন্দোলন কোথাও কি এখানে কোথাও একটা ছাপ থাকছে বা কোথাও কিছুটা তো করেছে। মানুষ একদম চুপচাপ হয়ে গিয়েছিল। ইনি লোভ আর ভয় দুটোকে হাতিয়ার করেছেন। আজকে যিনি আমাদের দেশের শাসক দলনেত্রী, মুখ্যমন্ত্রী আমি বলি না, উনি শাসক দলনেত্রী, তিনি দুটো প্রবৃত্তি মানুষের সেটাকে ব্যবহার করছিলেন, লোভ আর ভয়। মিডিয়াতে যে সমস্ত তথ্যগুলো আসছে বা খবরগুলো আসছে তা দেখে তো মনে হচ্ছে যে কাউকে একটা আড়াল করার চেষ্টা হচ্ছে বা কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এখন সেটা কতদূর সত্য মিথ্যে সেটা বলতে পারবো না, তবে মনে হয় মিডিয়াতে যেভাবে আসছে তাতে তো মনে হচ্ছে ব্যাপারটা সেরকম দিকেই যাচ্ছে। আর এক্ষেত্রে যে সিবিআই এর দাবিটা, মানে মুখ্যমন্ত্রী যেটা সিবিআইতে দেবেন করছেন এবং আজকে দিয়েও দেওয়া হলো, এটাতেও যে খুব কিছু হবে বলে আমার মনে হয় না। কারণ সিবিআই অতীতে যা যা কাণ্ডটা ঘটিয়ে চলেছেন, সারদা থেকে শুরু করে আজকে দুর্নীতির সমস্ত কেলেঙ্কারি বা নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারি, তাতে সিবিআই এর ভূমিকা একেবারেই আশাব্যঞ্জক নয়। সুতরাং সিবিআই এলেও ব্যাপারটা খুব যে সদর্থক কিছু দেখব তা মনে হয় না। তবে বিচার বিভাগীয় তদন্তটা এটা বরঞ্চ জাস্টিফাইড, কারণ বিচার বিভাগের অনেক সদর্থক ভূমিকা কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ, নিজেই বলছেন তদন্ত হওয়া উচিত, নিজেই শাসক দলের প্রধান নিজেই এই কথাটা বলছেন, কতটা ভরসা রাখছি না তো, ভরসা রাখছি না। কারণ সিবিআই, তাই বললাম যে সিবিআই দিয়ে খুব বেশি কাজ হবে বলে আমার মনে হয় না। কারণ সিবিআই এর উপরে ভরসা আমার একেবারেই নেই, তাদের সাম্প্রতিক অতীতের সমস্ত ভূমিকা দেখে। বরঞ্চ একটা দাবি নাগরিক সমাজের করা উচিত যে এই স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত, তাদেরকে সরিয়ে দেওয়া উচিত।